খাস কলকাতায় নথিপত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা। হরিদেবপুর থানা এলাকার ক্যান্সার হাসপাতালের কাছে খালের ধারে ফাইল পোড়ানোকে কেন্দ্র করে ছড়ালো তীব্র চাঞ্চল্য। অভিযোগের তীর নামী নির্মাণ সংস্থা সিমপ্লেক্সের দিকে। স্থানীয় সূত্রের খবর, ক্যান্সার হাসপাতালে অদূরে খালের পাড়ে হঠাৎই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। সামনে যেতেই চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় বস্তা বস্তা নথিপত্র এবং ফাইল পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। পোড়া কাগজপত্রের ভেতর থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন সরকারি টেন্ডার কপি, পেমেন্ট স্লিপ এবং অসংখ্য চেকের জেরক্স। ঘটনা জানাজানি হতেই এলাকায় পৌঁছান বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। তাদের সরাসরি অভিযোগ, এই সিমপ্লেক্স কোম্পানি একাধিক সরকারি টেন্ডারের কাজ করে। বিশেষ করে পার্শ্ববর্তী খাল সংস্কারের কাজের দায়িত্ব ছিলেন তারা। বিজেপির দাবি, কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, আর সেই দুর্নীতির প্রমাণ মুছতেই জনসমক্ষে এভাবে নথিপত্র পুড়িয়ে ফেলা হচ্ছিল। আমরা বিশ্বাস সূত্রে জানতে পারলাম এখানে একটি ভ্যান নিয়ে 4-5 জন লোক এখানে প্রচুর পরিমাণ কাগজ, বস্তা বস্তা ফাইল নিয়ে এসে এরা পোড়াচ্ছে। যখন আমরা আমাদের ছেলেরা এলাম, এরা বলল যে আমাদের যে কোম্পানির কাগজ, ওয়াস্টেজ কাগজ, আমাদের অফিস শিফট হবে, সেই জন্য এই ওয়াস্টেজ কাগজগুলো আমরা পুড়িয়ে দিচ্ছি। এটা কিসের ফাইল ছিল? এটা বিভিন্ন রকমের সরকারি যে প্রজেক্টগুলো ছিল, সেই সরকারি প্রজেক্টের ফাইল। সেই ফাইলগুলো পোড়াচ্ছিল। আমরা প্রতিবাদ করতে ওনারা বললো কাউন্সিলরকে ডাকো, কাউন্সিলরকে ফোন করো। তখনই আমার বেশি সন্দেহ হয়েছে। সন্দেহের কারণ শুধু নয়, আমরা দৃঢ় বিশ্বাস বিভিন্ন রকমের দুর্নীতি ঢাকার জন্য এরা কর্পোরেশন এবং বেঙ্গল গভর্নমেন্ট এবং যে কোম্পানি এই দায়িত্ব ছিলেন, তারা যোগ সাজ করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য আজকে এই কাজ করছে। পুলিশকে খবর দিয়েছেন? আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসছে, উনি ইনভেস্টিগেশন করছে, কিন্তু এখনো আমাদের পুলিশের প্রতি কোনো ভরসা নেই। তার কারণ দীর্ঘ 15 বছর যে সমস্ত পুলিশ এই সরকারের এই সমস্ত কাউন্সিলরদের যারা দাবিদারি করেছে, পা চেটেছে, চটি চেটেছে, সেই সমস্ত কাউন্সিলর হয়েই যারা কথা বলবেন। সুতরাং পুলিশের কাছে আমরা এই সমস্ত লোকদেরকে হ্যান্ড ওভার করবো না। যদিও বিক্ষোভের মুখে ফাইল পোড়াতে আসা সংস্থার কর্মীদের দাবি অন্য। তাদের দাবি, এগুলো অনেক পুরনো নথি, যা বর্তমানে আর কোনো কাজে লাগবে না, তাই স্টোর রুম খালি করতেই এই পদক্ষেপ। তবে এই যুক্তি মানতে নারাজ উত্তেজিত জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আধিকারিকদের। আপাতত বেশ কিছু আংশিক পোড়া নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সত্যিই কি নথিপত্র বাতিল ছিল, নাকি বড় কোনো কেলেঙ্কারির প্রমাণ ঢাকতে এই অগ্নিকাণ্ড, তা এখন খতিয়ে দেখছে লালবাজার। প্রিয় দর্শক বন্ধু, নানা ধরনের কন্টেন্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আপনার এলাকার কোনো বিশেষ খবর বা সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন দিনকাল ইন্ডিয়া, সত্যের সন্ধানে আমরা সারাক্ষণ। না এইদিকে বলেছি তো, যেদিকে জল পড়ে, যে খাল পড়ে চলে না। হবে না।